রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় টিসিবির একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ভোজ্য তেল, ডাল ও চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে নওহাটা কলেজ মোড় সংলগ্ন ওই গোডাউন থেকে আকস্মিক ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন। ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা কয়েক হাজার লিটার সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুরি কালো কয়লায় পরিণত হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে গোডাউনের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গোডাউনের ভিতরটা ঘিঞ্জি এবং সেখানে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ তেল থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি তারা। এদিকে টিসিবির পণ্য নিতে এসে চরম হতাশ হয়ে ফিরে গেছেন নিম্ন আয়ের মানুষ। পণ্য নিতে আসা মতিন নামের এক ব্যক্তি জানান, বুধবার এলাকায় মাইকিং করা হয়েছিল যে বৃহস্পতিবার টিসিবির পণ্য দেওয়া হবে। সেই খবর পেয়ে পণ্য নিতে এসে দেখি গোডাউনে আগুন লেগে সব পুড়ে গেছে। তাই বাধ্য হয়ে আমাদের খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। এখানে আমি আসছি, প্রথমে এসে আমি জিজ্ঞাসা করলাম, তো দেখছি সব পড়ে আছে, ঢালে ঢিলে জানলা দিয়ে দেখছি সব পুড়ে হয়ে গেছে। হ্যাঁ, মাইকিং করেছিল, গতকালকে মাইকিং করেছিল, করে বলেছিল যে আজকে দিব, যে সকালে সব আমরা এসেছি নিতে। তেলটা সব ঘুরে আছে, কালকে মাইকিং করলাম মদনহাটিতে যায় যে টিবিসির মাল দেবো, তো এখন দেখি যে সব এগুলা মানুষজন ঘুরে বেড়াচ্ছে, তেলটা সব ঘুরে পড়ে আছে। এখন আগুন দিল কে? এগুলো তো গার্ড থাকার প্রয়োজন, গার্ড তো আছে অবশ্যই। রাত্রে ঘুমিয়েছিলাম বালিকা বিদ্যালয়ে, আমি স্কুলের নাইট গার্ড। মোড়ের নাইট গার্ড যায় আমাকে ডাকে যে এরকম আগুন ধরে গেছে পুরাতন পৌরসভাতে, একটু বাড়াতে। আমি বাড়ায় এসে দেখি যে আগুনের অবস্থা এরকম। তখন আমি তাড়াতাড়ি করে যাই, মোটরসাইকেল একটা থামাই রাস্তাতে, যে ফায়ার সার্ভিস এক ডাকে। তখন ফায়ার সার্ভিস এসে দেখুন আগুনটা নিয়ন্ত্রণ করে। আসলে আগুনটা লাগিয়েছে আপনার হলো বিদ্যুতের কোনো সমস্যা থেকে আগুনটা লাগিয়েছে, বুঝছেন। সন্ধ্যার দিকে মাল উত্তোলন করা হয়েছে। আমরা রাত্রে প্যাকেটিং করেছি, রেগুলার এভাবে করি আমরা। প্যাকেটিং করা শেষে 12:40 কি 12:40 থেকে 1টার দিকে আমরা বাসায় চলে গেছি। সব কিছু গুছায় গুছায় আমরা বাসায় চলে গেছি। তো বাসায় যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে একটু রেস্ট, শুয়েছি, ঘুমাবো। ওই সময় নাইট গার্ড ফোন দিয়েছে, ইউনুস ভাই ফোন দিয়ে বলছে যে ভাই তাড়াতাড়ি গোডাউনে আসেন, গোডাউনে আগুন ধরে গেছে। তো আমি দেরি করিনি, সাথে সাথে আমি এখানে রওনা দিয়ে দিয়েছি। আসার পরে দেখছি যে ফায়ার সার্ভিসের গাড়ি আসছে। ইউনুস ভাই রাস্তায় গেছে, ওখানে যে আবার বালিকার বিদ্যালয়ের যে কাজল ভাই, উনিও নাইট গার্ড, 2 নাইট গার্ড মিলে ওনারা তখন আশপাশে চিল্লাচিল্লি করেছে, যেহেতু রাত তো অনেক। তো কাউকে পায়নি। পিল্লাপাড়া গ্রামের একজন ছিল মোটরসাইকেল চালক, উনি পথচারী। তো ওনার মাধ্যম দিয়ে আপনার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। আমি আশায় দেখছি ফায়ার সার্ভিসে চলে আসছে। আমি তালা খুলে দিলাম, কাজল ভাই তালা খুলে দিল, দিয়ে খোলার পরে ভিতরে ঢুকায় আগুন, ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোডাউনে আগুন লাগার বিষয়টি আমরা জেনেছি। এই ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে। বাংলার গেজেট, রাজশাহী প্রতিবেদন।